আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কলিজা সিঙ্গারা। আমার আরেকটা ভিডিওতে কলিজার রেসিপিটি আছে, আপনারা সেটা কষ্ট করে দেখে নেবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট গোল্লমোল্ল সিঙ্গারা। তো এই ছোট ছোট সিঙ্গারাগুলো একসময় 1 টাকা করে পাওয়া যেত, এখন হয়তো বা 1 টাকা করে কোনো সিঙ্গারাই পাওয়া যায় না। আমি তো আজকে আপনাদের সাথে এরকম ছোট ছোট মিনি সিঙ্গারা রেসিপিটি শেয়ার করব। আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে এবং উপকারে আসবে। তাহলে চলুন দেখে আসি কিভাবে কিউট কিউট সিঙ্গারা বানাতে হয়। আমি একটি ডো তৈরি করব, তাই মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিয়েছি। এতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব আর 1 চামচ দিয়ে দিব কালিজিরা। আপনারা চাইলে কালিজিরাটা একটু কম বেশি করতে পারেন। আমি এখানে 1 চামচ কালিজিরা দিয়ে দিব। দিয়ে ভালো করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। আর সিঙ্গারা ডো তৈরি করতে তেলের পরিমাপটা একটু বেশি লাগে। এখানে যেহেতু আমি 2 কাপ মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিয়েছি, তাই এখানে আমি অ্যাড করে দিব 4 কাপ তেল। তেল দিয়ে ময়দাটা খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। মিশাতে মিশাতে এক সময় সবগুলো দেখতে পাবো যে একসাথে দলা পাকিয়ে নেওয়া যায়, এমন হয়েছে। যেমন একটি বলের মতো করা যায়, তখন বুঝতে হবে যে ময়দাটা সুন্দর মতো হয়ে গিয়েছে মেশানো। তখন অল্প করে এর মধ্যে পানি মিশিয়ে নিতে হবে। পানিটা কখনোই একবারে দিতে যাবেন না, তাহলে দেখা যাবে যে ডোটা নরম হয়ে যাবে। ডোটা তুলনামূলক একটু শক্তই রাখতে হয় সিঙ্গারার জন্য। অত মসৃণ ডো এখানে তৈরি করতে হয় না, একটি এবড়ো থেবড়ো ডো তৈরি করে নিতে হবে। এরকম সিঙ্গারা তৈরির জন্য অবশ্যই নর্মাল পানি ইউজ করবেন। এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। আপনাদের হাতে যাদের সময় কম থাকবে, অ্যাটলিস্ট আপনারা 15 মিনিটের মতো সময় করে ডোটাকে রেস্টে রেখে দিবেন। আমি হালকা একটু তেল নিয়ে ওপরে এভাবে মাখিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 30 মিনিটের মতো। 30 মিনিট পর ডোটাকে আরেকটু চটকিয়ে নিতে হবে। আগে থেকে তুলনামূলক এখন একটু সফট হয়ে যাবে। এখন ডোটাকে ছোট ছোট করে টুকরা করে নিব সিঙ্গারা তৈরি করার জন্য। তো এরকম ছোট করে, এখানে আটা ইউজ করা একদমই যাবে না, আটা বা ময়দা আপনারা ইউজ করতে পারবেন না। অল্প একটু তেল দিয়ে সিঙ্গারাটা বেলে নিতে হবে। মাঝখান দিয়ে কেটে আমি এখানে 2 টুকরা করে নিচ্ছি। তো সিঙ্গারার রুটিটা তুলনামূলক একটু মোটা রাখতে হয়। তো আমার এখানে আগে থেকেই সিঙ্গারার জন্য কলিজাটা আমার রান্না করা ছিল। তো আমি এখন কোণের মতো এটি তৈরি করে কলিজাগুলো এর ভিতরে ভরে দিব। দেখুন সিঙ্গারার বাসটা কিভাবে তৈরি করতে হয়। এর মধ্যে সিঙ্গারার মধ্যে কলিজাগুলো দিয়ে সামান্য পানি হাতের মধ্যে নিয়ে আঙ্গুলে সাইডে দিয়ে এভাবে দিতে হবে। পানিটা আসলে এখানে আঠার মতো কাজ করে, তাই পানিটা দিয়ে এভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে। আমি অত সুন্দর করে সিঙ্গারাটা পারি না তৈরি করতে, যতটুকু চেষ্টা করেছি, যতটুকু পেরেছি। তো আশা করি ভালোই লাগবে। আপনারা এভাবে করে নিতে পারেন। দেখুন তৈরি হয়ে গিয়েছে ছোট্ট গুল্লুমুল্লু একটি সিঙ্গারা। তো এভাবে আপনারা সবগুলো সিঙ্গারা তৈরি করে নেবেন। আমি সবগুলো সিঙ্গারা একসাথে তৈরি করে নিয়ে তারপর আমি তেলের মধ্যে দিব। তবে মনে রাখতে হবে, সিঙ্গারা যখন তৈরি করব প্রত্যেকটা ডো নিয়ে নিয়ে ছোট ছোট টুকরাগুলো নিয়ে নিয়ে বাকি টুকরাগুলো কিন্তু ঢেকে রেখে দিতে হবে। যদি না ঢেকে রাখেন তাহলে উপরের অংশগুলো ড্রাই আউট হয়ে যাবে, তাই আপনারা ঢেকে রাখবেন। তো আমি আরেকটি সিঙ্গারা বানিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। আপনারা এভাবে বানিয়ে নেবেন যে যেভাবে পারে। তো আমি চেষ্টা করেছি বাইরের দোকানের মতো সিঙ্গারা বানাতে। এভাবে আপনারা বানিয়ে নিয়ে তারপর সিঙ্গারাগুলো ভেজে নেবেন। চেপে চেপে মুখটা বন্ধ করে দিয়ে 2 পাশের কোণাটা একসাথে লাগিয়ে দিলেই হয়ে যায় ছোট্ট মোটো গুলো সিঙ্গারা।
এই যেভাবে টেনে দুই পাশের কোণাটা একসাথে লাগিয়ে দিবেন, তাহলে আর তেলের মধ্যে দেখা যাবে যে সিঙ্গারা থেকে কোনো অংশই বের হয়ে আসবে না। তো আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিয়েছি এখানে। এখন আমি সিঙ্গারাগুলো এক এক করে ভেজে নেব। আর আপনারা যারা চান সংরক্ষণ করে রেখে দিতে, তারা এখন এগুলো ডিপ ফ্রিজে আধা ঘন্টার মতো রেখে দিবেন, তারপর একটি বক্সে ভরে আপনারা রেখে দিতে পারবেন। এটি 6 মাসের মতো আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। তো সিঙ্গারার জন্য আমি এখানে কিছু তেল নিয়েছি, রান্না করার তেল। সিঙ্গারাগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হয়, তাই তেলের পরিমাপটা একটু বেশি লাগে। তো আমি এখানে এখন ভেজে নিব। সিঙ্গারা ভাজার সময় একটা দিকে খেয়াল রাখতে হয়, সেটা হচ্ছে চুলার তাপমাত্রাটা কম থাকবে। এখানে প্রথমে তাপমাত্রাটা লো হিটে থাকবে, তারপর লো মিডিয়াম হিটে থাকবে। ধৈর্য নিয়ে সিঙ্গারাগুলো ভাজতে হবে। এখানে 12 থেকে 15 মিনিট লাগবে সিঙ্গারাগুলো এক একবার ভেজে নিতে। তো আমি এখানে 15 মিনিট পরে সিঙ্গারাগুলো দেখুন এই কালার হয়েছে, ভেজে নিয়েছি। তারপর আমি আবার আরেক খোলা দিয়ে দিয়েছি। তো এভাবে আমি সিঙ্গারাগুলো ভেজে নিয়েছি সবগুলো। আপনারা বাসায় এভাবে সিঙ্গারাগুলো ভেজে নিতে পারেন। তৈরি হয়ে গেল আমার কিউট সিঙ্গারা। দেখুন এর ভিতরে খুবই সুন্দর হয়েছে সিঙ্গারাগুলো, দেখতেও সুন্দর লাগছে, খেতেও খুবই টেস্টি। সিঙ্গারার জন্য যদি জাল বাড়িয়ে আপনারা ভেজে নেন, তাহলে দেখা যাবে যে সিঙ্গারার গায়ে ফোচকা পড়ে যাবে। সেই জন্য জালটা কমিয়ে নিতে হবে। আল্লাহ হাফিজ।